কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, বলছেন তাজুল ইসলাম। শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, বলছেন মির্জা ফখরুল। ফেনীর বন্যা, নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস। সংবাদ সম্মেলনে সাইফুল হক, নির্বাচন দেরি হলে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা। এবং সর্বশেষে জানাবো, চাঁদাবাজি মহামারীর মতো শুরু হয়েছে, বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, বলছেন মির্জা ফখরুল। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি, আর সবশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চায়, সেই সঙ্গে যারাই নির্বাচন পেছানোর কথা বলেছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। ফেনীর বন্যা, নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফেনীতে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে। জেলা শহরের বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি। সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার অসংখ্য স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বিভিন্ন এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানিয়েছে, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এ সময় ফেনীর বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে। ওই অববাহিকায় আগামী একদিন বা 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী দুদিন মাঝারি থেকে কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, বলছেন তাজুল ইসলাম। জুলাই আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর নির্দেশ দিয়েছিলেন। এমন একটি অডিও কল যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনটি ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। বিশেষ ইউনিট বিবিসি ওই অডিওটি সত্যতা নিশ্চিত। ফেনীর বন্যা, নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফেনীতে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে। জেলা শহরের বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি। সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার অসংখ্য স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বিভিন্ন এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানিয়েছে, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এ সময় ফেনীর বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে। ওই অববাহিকায় আগামী একদিন বা 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী দুদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আগামী 24 ঘন্টায় চট্টগ্রামে হালদা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীগুলোর পানি বাড়ছে। মাতামুহুরীর পানির সমতল হ্রাস পাচ্ছে। আগামী একদিন গোমতী নদীর পানি বাড়তে পারে। অন্যদিকে সাঙ্গু ও মাতামুহুরীর পানি কমতে পারে। এর পরবর্তী দুদিন এসব নদীর পানি কমতে পারে। সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি বাড়ছে। আগামী 24 ঘন্টায় এসব নদীর পানি বাড়তে পারে। পরবর্তী দুদিন নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি স্থিতিশীল আছে। আগামী দুদিন পানি বাড়তে পারে। পরবর্তী 3 দিন পর্যন্ত পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া গঙ্গা, পদ্মা নদীসমূহের পানি বাড়ছে, যা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সুরমা নদীর পানি হ্রাস পাচ্ছে ও কুশিয়ারার পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিন এই নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে সাইফুল হক, নির্বাচন দেরি হলে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে দেশের বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনগণের জানমালের নিরাপত্তাহীনতার নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ার নতুন উৎকণ্ঠা জন্ম দিয়েছে। সরকারের অকার্যকারিতায় সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের পথে বাঁক নিচ্ছে। সংস্কার ও নির্বাচনকে ঝুলিয়ে দিতে নানা অপতৎপরতা চলছে। পরিকল্পিতভাবে এসব ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। সাইফুল হক বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বোঝাপড়ার সংবাদে রাজনৈতিক দলসহ জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমেছে বলে ধারণা করা যায়। কিন্তু সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। এই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল মোটামুটি নির্বাচনের 60 দিন আগে ঘোষণা করার বিধান থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা দরকার ছিল। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবে। তিনি বলেন, গত এক মাসে জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আবার উদ্বেগ তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিটাই অবান্তর। এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। গত 16 বছর দেশের মানুষ নিশ্চয়ই স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি। সাইফুল হক বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক দলগুলোতে এখনো পর্যন্ত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে এখনো পিআর পদ্ধতিতে ভোটের জন্য প্রস্তুত হতে পারেনি। এ কারণে এবার কেবল আমরা সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। তিনি বলেন, ফ্যাসিবাদী জামানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়। আর সাংবিধানিক সংস্কার ছাড়া মতৈক্যের ভিত্তিতে বাকি সংস্কার সরকার নির্বাহী আদেশে এখনই সম্পন্ন করতে পারে। তবে সাংবিধানিক সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদের প্রয়োজন হবে, যাতে জনসম্মতির ভিত্তিতে তার সংবিধান যুক্ত হতে পারে। আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা এই লক্ষ্যে জাতীয় সনদ স্বাক্ষর করতে পারব। সাইফুল হক এই পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। চাঁদাবাজি মহামারীর মতো শুরু হয়েছে বলছেন নাহিদ ইসলাম। দেশে চাঁদাবাজি মহামারীর মতো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিটি এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক বলেন, এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে দেশজুড়ে বদল আসবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাকির আহমেদ সহ অনেক স্থানীয় নেতাকর্মীরা। এর আগে বিকাল 3টার দিকে কুষ্টিয়া শহরের 5টা স্থান মোড়ে জুলাই পদযাত্রার পথসভার বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। নাহিদ বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্যাতন নিপীড়ন করে আবরার ফাহাদকে হত্যা করেছিল। আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত। এনসিপি আহ্বায়ক বলেন, আবার যদি কোনো রাজনৈতিক দল আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। তিনি আরো বলেন, যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারতো না, তখন আবরার ফাহাদ আমাদের পানির ন্যায্য হিসা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেইসময় ফাঁসিবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। কথা বলা মাত্রই নির্যাতন করা হতো, হত্যা করা হতো। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেই সময় আবরার ফাহাদ মুখ খুলেছিল। আমরা সেই শহীদ আবরার ফাহাদের পথ ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। শহীদ আবরার ও শহীদ ইয়ামিনের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।